চিকেন টিক্কা, তান্দুরি চিকেন টিক্কা কাবাব ঘরে আপনি চাইলে কিন্তু চুলায় খুব সহজে তৈরি করে এমনভাবে প্রেজেন্ট করতে পারবেন যেটা রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে। এমন একটি রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনি ট্রাই করেন, ট্রাস্ট মি আপনি রেস্টুরেন্টে আর কখনোই এই চিকেন টিক্কা কাবাব খাবেন না। এটা গ্রিন অনিয়ন সালাদের সাথে খেতে এত মজার, মুখে দেয়া মাত্র কিন্তু মিলিয়ে যায়। তাই অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, আর কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন। আমি প্রথমেই ১ চা চামচ বেসন, ১ চা চামচ মরিচের গুঁড়া, ঘি ১ চা চামচ আর গরম সরিষার তেল মিক্স করে নিচ্ছি। এই মিশ্রণ যদি আপনি চিকেন টিক্কার সাথে মিক্স করেন তাহলে এইটার কালার খুবই সুন্দর হয়, একদম রেডিশ হবে। চিকেন টিক্কার জন্য আমি মুরগির বুকের ২টো পার্ট ছোট কিউব করে কেটে নিয়েছি। তাতে ৩টি কাঁচামরিচ বাটা দিলাম, ১ চা চামচ ভর্তি করে দিয়েছি আদা রসুন বাটা, ১ চা চামচ লবণ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস। এটা প্রথম ম্যারিনেশন। চিকেন ম্যারিনেট করার পর আধা ঘন্টা রেস্টে রাখবেন। এরপর আমরা যে মরিচের মিশ্রণ তৈরি করে রেখেছি সেটা অ্যাড করব। এটা যখন আপনি মিক্স করবেন তখন এটার কালার দেখে আপনার কিন্তু চোখ জুড়িয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম কাসুরি মেথি, একটু বিট লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া, এটা হালকা ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ সাদা কালো গোলমরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া এটা আমি দিয়েছি ১ চা চামচের একটু কম। সেই সাথে ১ চা চামচ উঁচু করে দিয়েছি চিকেন টিক্কা মশলা। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে মাখাবেন, তাহলে চিকেনের ভিতর পর্যন্ত মশলা প্রবেশ করবে। মশলার সাথে চিকেন মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি ২ টেবিল চামচ টক দই আর গুঁড়া দুধ দিচ্ছি স্বাদ বৃদ্ধির জন্য। এরপর এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখন দেব তান্দুরি ফ্লেভার, মানে তান্দুরি চিকেন টিক্কার যে ফ্লেভার থাকে সেটা পেতে চাইলে কিন্তু আপনাকে কয়লা জ্বালিয়ে কয়লার স্মোকি ফ্লেভার দিতে হবে। একটু ঘি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এর ধোয়া শেষ হয়ে না যাওয়া পর্যন্ত আমি এভাবেই ঢেকে রাখবো। চিকেন ম্যারিনেট করার পর আমি কিন্তু এটা সারা রাত নর্মাল ফ্রিজে রেখেছি। পরের দিন আমি এটা বের করেছি ফ্রাই করার জন্য। দেখতে পাচ্ছেন মাংসগুলো জমে গিয়েছে। এই পর্যায়ে আমি আবারও একবার চামচ দিয়ে আলতো হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু এভাবে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে ২ থেকে ৩ দিন রাখতে পারবেন। আর যদি বেশি দিন রাখতে চান সেক্ষেত্রে কিন্তু বক্সে করে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। হঠাৎ মেহমান আসলে সাথে সাথে বের করে আপনি ফ্রাই করে সার্ভ করতে পারবেন খুব দ্রুত। যেহেতু আমি চুলায় বানিয়ে দেখাবো, চুলা যেন মেখে না যায় তাই আমি চারপাশে ফয়েল পেপার লাগিয়েছি। আর চুলার উপরেই আমি দিয়ে দিচ্ছি কয়লা। এরপর চুলা ধরিয়ে দিয়েছি, এর উপরে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। তো প্রথমেই আমি একটু সরিষার তেল লাগিয়ে নিলাম, গ্রিলে যেন চিকেনটা লেগে না যায়, সহজে যেন খুলে আসে। এরপর একটা একটা করে চিকেনের পিস দিয়ে দিচ্ছি। এই যে চুলা ধরিয়েছি, এই আগুনে কয়লা পুড়বে এবং কয়লার উপরে যখন এই যে ম্যারিনেট করা তেল রয়েছে একটু পড়বে, তখন ওইটার যে স্মোকি ফ্লেভার ক্রিয়েট হয় সেটাই চিকেনের সাথে মানে কি বলে যে ভিতরে প্রবেশ করবে, যেটার জন্য আপনার ওই স্মোকি ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয় আর খেতে অসাধারণ লাগে। মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। আপনার কাছে যদি মনে হয় বেশি কাছে হয়েছে পুড়ে যাচ্ছে, চুলার তাপ কমিয়ে দিবেন, অথবা এই জালিটাকে আপনি চাইলে একটু উপরে ধরে রাখতে পারেন, অথবা দুই পাশে কোনো কিছু দিয়ে উঁচু করে এটা রেখে দিতে পারেন। এইভাবে যদি আপনি চিকেন টিক্কা বানিয়ে আপনি আপনার পরিবারকে খাওয়ান বা আত্মীয় স্বজন যাকেই খাওয়ান না কেন, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে।
বলবে কিভাবে পসিবল বাসায় এত মজার চিকেন টিক্কা বানিয়েছে। সো আমি বলবো অবশ্যই একবার ট্রাই করবেন। নতুন রাঁধুনি বা ব্যাচেলর যে কেউ কিন্তু এই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনি ট্রাই করেন আর আমার প্রতিটি টিপসগুলো ফলো করেন এবং আমি কি কতটুকু মশলা দিয়েছি সেটা যদি প্রপারলি আপনি ইউজ করতে পারেন তাহলে এতটাই খেয়ে মজা পাবেন। ট্রাস্ট মি, আমি চেষ্টা করেছি এ টু জেড টিপস দিয়ে রেসিপিটি শেয়ার করতে যেন প্রত্যেকেই এটা পারফেক্টভাবে তৈরি করতে পারে। নো ফেইল একটা রেসিপি। আপনি যদি কখনো এটা ট্রাই করেন, আমার কমেন্টে যদি লিখে নাও জানান, খাওয়ার পর সাথে, সাথে আপনি মনে, মনে বলবেন, ওয়াও! বাসায় তৈরি চিকেন টিক্কা কাবাব খেতে এত মজা! আগে যদি জানতাম কখনোই বাইরে গিয়ে খেতাম না। সবসময় বাসায় বানিয়ে খেতাম। তারপরও বলব যদি ট্রাই করেন আমার কমেন্টে এসে একটু লিখে জানাবেন। আবার আপনারা চাইলে এটা প্যানেও তৈরি করে নিতে পারবেন। আমি ২ ভাবে তৈরি করে দেখিয়েছি। যার যেভাবে সুবিধা তৈরি করে নিবেন। এই টিক্কা যে কতটা জুসি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এটা মুখে দিতে মিলিয়ে যাবে। যদি আপনি সারারাত ম্যারিনেট করে রাখেন, দেখবেন খেয়ে খুবই মজা পাবেন। আমি এটা স্পাইসি নানের সাথে সার্ভ করেছি আর সাথে গ্রিন অনিয়ন সালাদ। নেক্সট টাইম ধাপে, ধাপে এই দুটো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই অলওয়েজ আমার চ্যানেলের সাথে থাকবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনি এই রেসিপিটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন অথবা মেসেঞ্জারে। কারণ অনেক সময় খুঁজে পাওয়া যায় না রেসিপি। তাই রেসিপি শেয়ার করলে আপনি যখন এটা ট্রাই করবেন খুঁজে পেতে আপনার সুবিধা হবে। আর এই গ্রিন অনিয়ন সালাদটা এত বেশি মজার, আপনারা যখন, যখন এই সালাদ আর এই চিকেন টিক্কার কথা মনে পড়বে আবার জিভে পানি চলে আসবে। আমি তো এটার লোভ সামলাতেই পারি না। প্রায় সময় যখনই আমার মনে পড়ে আমি রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যেন আপনারাও ঘরে বসে এই মজার চিকেন টিক্কা আর গ্রিন অনিয়ন সালাদের মজা নিতে পারেন।